বিদেশগামীদের জন্য নতুন অনলাইন মাধ্যম চালু করতে চায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি। আর সৌদি আরবের শ্রমবাজারের প্রতারণা ঠেকাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নতুন উদ্যোগে অনিশ্চয়তায় রিক্রুটিং এজেন্সি ব্যবসায়ীরা। আর এতে একক ভিসার সত্যায়নে ঝুলছে কর্মীর ভবিষ্যৎ। বিদেশগামীদের অনলাইন পদ্ধতি নিয়েও আপত্তি শ্রমবাজার সংশ্লিষ্টদের। সম্রাট হোসেনের রিপোর্ট। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। কর্মী ভিসায় বিদেশ যেতে দূতাবাসের সত্যায়ন পেলেই মেলে দেশ ত্যাগের ছাড়পত্র। ছাড়পত্র নিয়েও সৌদি আরবে গিয়ে চুক্তি অনুযায়ী কাজ না পাওয়া যেন বাংলাদেশিদের নিত্যদিনের ঘটনা। এমন প্রতারণা ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। আগে 24 জন পর্যন্ত কর্মীর চাহিদার পত্রের জন্য সত্যায়নের প্রয়োজন না হলেও এখন একজন কর্মীর ক্ষেত্রেও লাগবে দূতাবাসের অনুমতি। তবে এমন উদ্যোগে সৌদি আরবে কর্মী যাওয়ার গতি কমছে। অধিকাংশ শ্রমবাজার কিন্তু বন্ধ, যার ফলে সৌদি আরবটাই আমাদের অন্যতম অলমোস্ট একমাত্র শ্রমবাজার বলতে পারেন। সেখানে যদি আমরা প্রতিবন্ধকতা তৈরি করি তাহলে আমাদের বিদেশে শ্রমিক যাওয়ার যে প্রবণতা, যে হারটা কিন্তু অনেক কমে যাবে। গত কয়েক বছর ধরে অনলাইনে বিদেশ যাত্রার প্রক্রিয়া নিয়ে কাজ করছে আমি প্রবাসী অ্যাপ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান। তবে নতুন আরও একটি অনলাইন মাধ্যম চালুর কথা জানিয়েছে বিএমইটি, যদিও এ বিষয়ে প্রতিষ্ঠানটির কারো বক্তব্য পাওয়া যায়নি। অনলাইনটা একটু বেটার, মানে কাজগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায়, আর অফলাইনে একটু রুল মোতাবেক করতে গেলে একটু লেট হয়। যারা অনলাইন সম্পর্কে ধারণা রাখেন আমার মনে হয় তারা ম্যাক্সিমামই নিজস্ব কাজ নিজেদের মতন করেই করে আনেন। এটা খুবই সহজতর কাজ, নিজে মোবাইলে করা যায়। আমরা মানুষের বিদেশগামীদের ভোগান্তি আর সৌদি আরবের শ্রমবাজারের নৈরাজ্যে সরকারের দায় দেখছেন এই অভিবাসন বিশেষজ্ঞ। সরকার নিজেরাও কোনো প্রযুক্তি করতে পারছে না, আবার অন্যদের যে প্রযুক্তিগুলো ছিল সেগুলোকে সরকার ব্যবস্থাপনা আনার বদলে যখন যারা আসে তারা নতুন করে প্রযুক্তি করতে চায়, এবং যার ফলে হচ্ছে গিয়ে মানে আমি বলবো যে সুশাসনের ঘাটতি হলে যা হয়। বিএমইটির তথ্য বলছে গেল 6 মাসে কাজের খোঁজে সৌদি আরব গেছেন 4 লাখের বেশি বাংলাদেশি। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।